নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা সকলেই এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে বসে থাকেন, এটা আমরা জানি, এবং তাই জন্যই তো আমরা প্রত্যেক দিন এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে চলে আসি সোনার বাংলা চ্যানেলের মাধ্যমে। একেবারে লাইভ অনুষ্ঠান আজকে। সুতরাং লাইভ অনুষ্ঠান মানেই হচ্ছে লাইভে সরাসরি আপনারা কথা বলতে পারবেন এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত যিনি রয়েছেন, অর্থাৎ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলতে তো আপনাদের সকলেরই ভালো লাগে। এই যে বললাম সকলের ভালো লাগে, এর মধ্যে না অনেক কিছু লুকিয়ে রয়েছে। আপনি যখন একজন জ্যোতিষের কাছে যাচ্ছেন বা তান্ত্রিকের কাছে যাচ্ছেন, তখন যদি মনের মধ্যে একটা ভয় রেখে আপনি যান, তাহলে কিন্তু আপনার সেই সমস্যাই থেকে যায়, তাই না? কারণ দেখুন, আপনার মনে কিন্তু একটা সংশয় আসতেই পারে যে আমি যে জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাচ্ছি, আমি আমার মনের কথাগুলো সব খুলে বলতে পারবো কি, বা তিনি আমার কথাগুলো শুনবেন কি, বা তিনি আমাকে 2-3 মিনিটের মধ্যে আবার দু তিন মিনিটের মধ্যেই সমস্ত সমস্যার কথা বলে একেবারে পাঠিয়ে দেবেন না তো, আমাকে একটু সময় দেবেন তো, এই জাতীয় মনে একটা আসে আপনাদের যখন আপনারা কারোর কাছে বা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যান। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শ্রী সমীর শাস্ত্রী মহাশয় একেবারেই আলাদা। আপনারা ওনার কাছে যখন আসবেন তখন কিন্তু সমস্যার বোঝাটা মাথায় নিয়ে আসবেন, কিন্তু যখন আপনি বেরিয়ে যাবেন তখন কিন্তু সমস্যার বোঝাটা দেখবেন একেবারে হালকা হয়ে গেছে। আর কোনো ভয়ের ব্যাপার নেই, উনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ এবং সৎ এবং নিষ্ঠার সঙ্গে তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্রটা করে থাকেন। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করে আসছেন দীর্ঘ বহু বছর ধরে, এবং আগামী দিনেও তিনি কিন্তু আপনাদের পাশে থাকবার অঙ্গীকার নিয়েই এসেছেন। তো আজকে একেবারে লাইভ অনুষ্ঠান, আর লাইভ অনুষ্ঠান মানেই হচ্ছে ওনার সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। আর দেখুন, আমার ইন্ট্রো করার সঙ্গে সঙ্গে অজস্র ফোন কিন্তু ঢুকে যাচ্ছে ওনার সাথে কথা বলবার জন্য। নিশ্চয়ই আমি কথা বলিয়ে দেব। আর সঙ্গে থাকবে আজকে একটা এমন বিষয়বস্তু যেটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে সংযুক্ত। সেই বিষয় নিয়ে অবশ্যই আসবো। তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে আমরা ওনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, সবাইকে শুভেচ্ছা, দিদিকে ভালোবাসা, সেই সাথে সোনার বাংলার সকল দর্শকবৃন্দকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। বাহ। দর্শক বন্ধুদের আমি একটা কথাই বলবো যে মানুষ কিন্তু আপনাকে অত্যন্ত ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা, মানে সত্যিই তাই, মানে মানুষ এত ভালোবাসেন আপনাকে, তাই জন্যই আপনার এত চাহিদা। এবং তার জন্যই আমি একটু প্রথমেই বলবো যে চারটে কিন্তু চেম্বার রয়েছে। আমি ফোন নেব নিশ্চয়ই, আপনারা প্রচুর ফোন করছেন, আমি নিশ্চয়ই ফোন নেব এবং বিষয়েও যাব। কিন্তু যারা চাইছেন যে ওনার সাক্ষাতে আসতে, তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি যে ডায়মন্ড হারবারে যারা থাকেন বা ওই অঞ্চলের দিকে যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সুখবর, কারণ ওখানেই ওনার বাড়ি এবং ওখানে কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন। ডায়মন্ড হারবার রোড ফতেপুর, ওখানে পাচ্ছেন। ফলতা দিঘির পাড়, এখানে পাচ্ছেন। ডায়মন্ড হারবার রোড আমতলা, এখানেও পাচ্ছেন। এবং বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, এখানেও আপনারা পাচ্ছেন। পাশাপাশি তারাপীঠে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, কারণ আপনারা এখন সকলেই জেনে গেছেন যে কোনো একটি কাজের জন্য উনি কিন্তু তারাপীঠে ছুটে যান। সেই মানুষটির জন্য, সেই সমস্যার জন্য তিনি কিন্তু যজ্ঞ প্রজ্বলিত করে থাকেন। সুতরাং অবশ্যই তারাপীঠে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সমস্ত কিছুর জন্য যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটো আপনারা ইউজ করবেন এবং সবার আগে লিখে নিন, কারণ যদি এখন ফোন নাও পান তাহলে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত সকলের রিকোয়েস্টে উনি কিন্তু এই সময়টা রেখেছেন। সুতরাং ওনার সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা তখন মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারবেন। আবার অনেক সময় হয় না যে একটা গোপন গুপ্ত সমস্যা থাকে যেটা আপনি লাইভে শেয়ার করতে পারছেন না, সেই 9টা থেকে 10টা পর্যন্ত ওনাকে ফোন করুন, নিশ্চয়ই আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মন খুলে কথা বলতে পারবেন। অবশ্যই। আচ্ছা, আমি ফোন নেব, তার আগে আজকের যে বিষয়বস্তুটা একটু দর্শক বন্ধুদের জানাই। আচ্ছা, অনেক সময় মানে দেখা যাচ্ছে, অনেক সময় কেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটি ছেলে বা একটি মেয়ে সব দিক থেকেই উপযুক্ত, পড়াশোনায় খুবই ভালো এবং বেশ উচ্চ শিক্ষাও তার রয়েছে, কিন্তু সমস্তটা করেও ইন্টারভিউ গিয়ে তার জবটা কিন্তু আটকে যাচ্ছে। তো এই জিনিসটার সঙ্গে কি জ্যোতিষ কোনোভাবে যুক্ত রয়েছে? আচ্ছা, তার আগে আমি তোমাকে প্রশ্ন করছি, তোমার এই যে প্রত্যেক দিনের একটা করে যে ভাবনা, এগুলো দর্শকদের ভাবনা তোমার মধ্যে আসে কি করে? মানে কোনো দর্শক কি তোমাকে আগে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে? এটা আমার তোমার প্রশ্ন। যাই খুব ভালো প্রশ্ন। প্রত্যেকটা মানে হাই এডুকেশন বলুন
বা ভালো কোয়ালিফিকেশন বলুন বা উচ্চ শিক্ষায় বলুন বা হায়ার স্টাডি করে বসে আছে, একদম একদম তারা পাস করে যাচ্ছে কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। ভালো প্রশ্ন করেছে, ইন্টারভিউটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই জায়গায় গিয়ে কিন্তু মানুষ ফেল হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। অবশ্যই এটা গ্রহগত ব্যাপারে সে ফেল হচ্ছে। আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে আপনার লগ্ন ছকে রবি দুর্বল আছে কি, বা রবি পীড়িত আছে কি, বা রবি প্রতিকূল আছে কি? এই জিনিসগুলো দেখতে হবে। শুধু রবি নয়, ওর সাথে আরো গ্রহ আছে, রবি আছে, বৃহস্পতি আছে, শনি আছে, রাহু আছে, তার থেকে আরো বেশি ভাইটাল হচ্ছে বুধ। এই 5টা গ্রহকে আপনার লগ্ন ছকে দেখতে হবে যে অনুকূল আছে না প্রতিকূল আছে, দুর্বলতা না সবলতা, স্থিরতা না অস্থিরতা। এই প্রভাব যদি এইগুলো যদি দুর্বল থাকে তাহলে আপনি তো ইন্টারভিউ ফেল হবেন। সব জায়গায় সাকসেস হচ্ছেন আর ইন্টারভিউকে ঢ্যাস হয়ে যাচ্ছে। তার মানে কি ইন্টারভিউয়ে যে আপনি পারছেন না সেই জায়গাটা টপকাতে এর পিছনেও জ্যোতিষীয় যুক্তি রয়েছে। একদম একদম। মানে আমি তো প্রত্যেকের কাছেই বলবো যে ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনাদের চার্টটা বা ছকটাকে কাউন্সিলিং করান, বিচার করান। এত খরচা করে সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, বিদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছেন, কেউ ডাক্তারি লাইনে আছে, কেউ ওকালতি করছে, কেউ জজ হচ্ছে, কেউ পুলিশ হচ্ছে, কেউ WBCS হচ্ছে, কেউ PS হচ্ছে, অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কত বলবো, চাকরির তো অনেক ভাগ আছে। সব জায়গায় পাস করে বসে আছে কিন্তু একটা জায়গায় ফেল হয়ে যাচ্ছে। যা ইন্টারভিউ এমন এমন কোশ্চেন করলো, ওখানে পাস করতে পারলাম না। আপনার জানা আছে, ইন্টারভিউর অফিস থেকে বাইরে আসলেন যখন দেখলেন সেইগুলো জানা ছিল, একদম বলতে পারলাম না। কারণ বুধ আপনার দুর্বল হয়ে আছে, রবি আপনার দুর্বল হয়ে আছে, বৃহস্পতি আপনার দুর্বল হয়ে আছে, রাহু দুর্বল হয়ে আছে, শনি দুর্বল হয়ে আছে। এই 5টা গ্রহ কিন্তু খুব ভাইটাল গ্রহ। এই 5টা গ্রহে কিন্তু এই চার্টের মধ্যে কি অবস্থায় বসে আছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে। তার মানে দেখুন চার্টটা, মানে অর্থাৎ আমাদের জন্মছকটা কতটা ইম্পর্টেন্ট আমাদের পক্ষে, যে একটা ইন্টারভিউ বোর্ডে আপনি সফল হচ্ছেন না, আপনি ঠিক মতন বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? বাইরে এসে আপনার আফসোস হচ্ছে, কিন্তু গ্রহগত সমস্যার কারণেই কিন্তু এটা আপনার হচ্ছে। আমি ভন্ডামি করে বলছি না, আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি। আমার প্রিন্সিপাল, আমার প্রফেসর, আমার স্যারের মাধ্যম দিয়ে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি এবং নিজস্ব কিছু বুদ্ধি প্রয়োগ করে সেইগুলোই আপনাদের মধ্যে আজকে ঢালতে পারছি একেবারেই, বা দিচ্ছি। বা নিজের মন গড়া কথা বলে আপনাদেরকে মনটাকে টেনে নেবো, সান্ত্বনা দেবো, ওই ভন্ডামির কাজ সমীর শাস্তি করে না, এটা জোর গলায় বলছি। এবং যখন আমরা অনুষ্ঠান শুরু করি তার আগেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি যে যে কাজটা করব মানুষের জন্য করব, এবং সবথেকে যেটা বড় কথা, মন গড়া কোনো কথা নয়, যেটা হবে শাস্ত্রীয় একদম অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তির উপরে কথা, অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি নিয়েই উনি কিন্তু সব কথাটা বলে থাকেন। আমি শাস্ত্রের বাইরে একটাও নিজের মন গড়া কথা বলবো না। হ্যাঁ, একেবারেই তাই। আমরা এই প্রসঙ্গ নিয়ে থাকবো এবং এই প্রসঙ্গ নিয়ে আমার একটা ছোট্ট মানে গল্প কেন, একদম বাস্তব কাহিনী রয়েছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, ওনার সঙ্গে শেয়ার করব। তার আগে কি রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। বলছি 2022 সাল 22শে মে। 22শে মে 2022 সাল? হ্যাঁ। কার জন্য জানছেন এটা? এটা নাতি, আমার নাতনি। ও, আপনার নাতনি, খুব ছোট্ট আপনার নাতনি। কি নাম নাতনির? প্রাইমা দাস। প্রাইমা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? এটা হলো ফুলিয়া। ফুলিয়া, নদিয়া থেকে ফোন করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি সময়টা বলুন। সময়টা হলো 7টা, সন্ধ্যা 7টা। সন্ধে 7টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগে? শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে কেমন লাগে? ওনার অনুষ্ঠান এমনি বেশি দেখা হয় না, এই কয়েকদিন দেখেছি। ভালো, ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, রায় দিয়েছেন, ঠিকঠাক আছে। ঠিক আছে, নাতনির সম্বন্ধে জেনে নিন। খুব ছোট্ট নাতনি আপনার। একদম। নমস্কার আপনাকে, রাধে রাধে। আপনার শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, রাশি আছে কুম্ভ রাশি আর বৃশ্চিক লগ্ন। কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন, আপনি শুনে নিন। কুম্ভ রাশি বৃশ্চিক লগ্ন, এ সাড়ে-সাতিতে জন্মেছে, তো সাড়ে-সাতির শেষ পিরিয়ড চলছে। আচ্ছা, শরীর সংক্রান্ত বিষয় কেমন আছে বলুন? শরীর খুব চঞ্চল, এই এখানে পড়ছে ওখানে পড়ছে। ওটা তো মন চঞ্চল। এবং শরীর কেমন আছে, মানে শারীরিক দিক দিয়ে কি আঘাত পাচ্ছে? মানে দেখুন, প্রথম কথা আমি বলে দিচ্ছি, সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে 22 তারিখ মানে 2+2 রাহুর নাম্বার। রাহু মানে তো বিশৃঙ্খলা ঝামেলা জঞ্জালের মধ্যে আসবেই।
ওকে আপনি কতক্ষণ আটকে রাখবেন? অস্থিরতা কাজ করছে, চন্দ্র আর শনি 20 যোগ হয়ে আছে, এ প্রচুর ভোগাবে আপনাদের। এ যত বয়স বাড়বে একে আটকানো খুব মুশকিল হয়ে যাবে, দেখবেন হাতের সামনে যা পাবে আপনাদেরকে ছুঁড়ে মেরে দেবে। ওর মন প্রচুর চঞ্চল, শনি চন্দ্রের যোগ 20 যোগ, এই 20 যোগটাকে আপনাকে ইমিডিয়েট খণ্ডন করতে হবে, এর খুব প্রতিকার ধারণ করাতে হবে। ও 20 যোগ আছে? হ্যাঁ, শনি চন্দ্র বসে আছে তো, আচ্ছা, কুম্ভ রাশি শনি আর চন্দ্র একসাথে বসে আছে, চতুর্থে বসে আছে। এর মাও ভুগবে, এ সিজারের সন্তান। হ্যাঁ, মাও তো শরীরটা ভালো না। আমি বলছি সেটাই তো বলছেন। হ্যাঁ, আপনার যে নাতনির কথা বলছি এটা কি সিজার তো? না না না, নরমাল। আচ্ছা, কেন বলছি, পঞ্চমে মঙ্গল বৃহস্পতি শুক্র আছে তো, আর ষষ্ঠে রাহু আছে, এই কারণেই বললাম। আরে এটা কি ফার্স্ট সন্তান? হ্যাঁ, এটা প্রথম। আপনার মেয়ে কিন্তু একটা বাচ্চা মিসক্যারেজ ছিল দেখতে পাচ্ছি তো। না না, এটা আমার ছেলের ঘরে। আচ্ছা আচ্ছা, এটা ছেলের ঘরে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, কিছু মনে করবেন না, আমি হয়তো বিস্তারিত যাচ্ছি না। 20 যোগ আছে, এর মাও ভুগবে, সন্তানও ভুগবে। দ্বাদশে কেতু। শরীর খারাপ হবে। একদম। কিন্তু আপনি যদি এটা কাটিয়ে নেন তাহলে আর সমস্যাটা থাকবে না। অবশ্যই। না, কাটাতে তো হবেই, অবশ্যই যার কাছে ভালো লাগবে করাবেন, আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আপনার যদি ওনাকে ভালো লাগে তাহলে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ওনার সঙ্গে আলোচনা করে নিন। না না, ওনাকে কোথায় পাবো? আমার ধরেন এখান থেকে কোথায় ওনাকে পাওয়া যাবে? শুনুন, আপনি তো নদিয়ায় থাকেন, সেক্ষেত্রে আপনাকে নয় কলকাতায় আসতে হবে, বেহালাতে, আর বাদ বাকি দূরত্বগুলো আপনার পক্ষে একটু দূরত্ব হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটু অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? অনলাইনে বহু মানুষ প্রতিকার নিয়ে থাকেন, এবং পুরো বিচারটা হবে কিন্তু, হ্যাঁ, এখান থেকে যে অ্যাপারেন্টলি বিচারটা হলো সেটা কিন্তু নয়, অনলাইনের মাধ্যমে যে বিচারটা হবে একটা পূর্ণ বিচার হবে, সাময়িক। এই তো আপনি সবে জানেন, দেখেছেন মানে বলতে উনি তো টিভিতে ফোন করে, শুধু সোনার বাংলা উনি আরো অন্যান্য চ্যানেলে ফোন করেন বলে বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ, সিস্টেম বলছে এটা। আচ্ছা, ঠিক আছে। আপনি একটা কাজ করুন, আপনার মানে নাতনির যে সমস্যাটা রয়েছে, এছাড়াও আপনার বৌমার যে সমস্যাটা হতে চলেছে আর কি, মানে এরকম হতে পারে আর কি, ওই জন্যই তো বললাম, ওই জন্য তো উনি বললেন। আমি আবার আরেকটা কথা বলি, যে ভাইটাল কথা, সন্তান মিসক্যারেজের জায়গা দেখতে পেয়েছি, ওই জন্যই প্রশ্ন করেছিলাম। আপনার বৌমাকে বা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন যে প্রথম সন্তান কি মিসক্যারেজ বা নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দিয়েছিস। আচ্ছা, ওরা বলে ওটা ওদেরকে জিজ্ঞেস করলে ওরাই বলে দেবে যে হ্যাঁ ঠিক জায়গায় বলেছে, যদি সত্যি বলতে ভালোবাসে। কারণ আমি অ্যাস্ট্রোলজি যুক্তির উপরে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি একটা কাজ করুন, রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত উনি কিন্তু সবার জন্য সুযোগ দিয়েছেন, হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারও হয়তো আরো অনেক কিছু বলবার রয়েছে। আপনি রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত যে দুটো নাম্বার, এই নাম্বারে নয় কিন্তু, যে দুটো নাম্বার লাইভের নিচে যোগাযোগ বলে রয়েছে সেই নাম্বারে ফোন করবেন। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে আপনার ছেলের ঘরে নাতি, মানে আপনার বৌমার যে বাচ্চাটার বিচার করলেন, এটা বৌমা কি জানে? তাহলে এটা তো আপনি ভুল করলেন, ওটাকে জানিয়ে ফোনটা করা উচিত ছিল, বা টিভির সামনে বা ফোনের সামনে বসিয়ে শোনানো উচিত ছিল। পরে তো আপনার সাথে বৌমা শাশুড়ির ঝগড়া লেগে যাবে যে কে ফোন করতে বলেছে আমার ছেলের সম্বন্ধে, যাতে তখন আপনি হ্যারাসমেন্টে পড়ে যাবেন, মান সম্মান যাবে উল্টো বলে। আরে বাবা, ঠিক আছে, ভালো থাকবেন, রাধে রাধে। সবই উনি বলে দিচ্ছেন। দেখুন, আমি কিন্তু আপনাকে রাখতেই যাচ্ছিলাম, উনি কিন্তু আমাকে থামালেন, থামিয়ে কিন্তু এই কথাটা আপনার সঙ্গে মানে শেয়ার করলেন। কোনটা দিদি কাটতে যাচ্ছিল, আমি বললাম দাঁড়াও একটা বলে দিই বিষয়টা। হ্যাঁ, যাই হোক, সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী যদি ঠিক থাকে দেখবেন সুখের সংসার পাস ভালো হবে। ভালো থাকবে, রাধে রাধে। ফোনটা কেটে দিন, অনেকে ফোন করছে, রাত্রিবেলা ফোন করবেন, যে কোনো বন্ধুদের ক্ষেত্রে এই কথাটা বলছি, আপনি ফোনটা রেখে দিন। হ্যাঁ, আমি একটু পরের বন্ধুকে নেব, কারণ প্রচুর বন্ধু রয়েছে, তারা আসতে থাকুন। আর সবার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে যদি কোনো গুপ্ত সমস্যা থাকে আপনি আলোচনা করতে পারেন, যদি কোনো গোপন সমস্যা থাকে, জটিল সমস্যা থাকে, যেগুলো এখান থেকে হয়তো আপনি আলোচনা করতে পারছেন না, অবশ্যই ওনার সঙ্গে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আলোচনা করুন, আর চেষ্টা করুন ওনার কাছ থেকে প্রতিকারটা নিয়ে নেবার, একটা সঠিক গাইডলাইনটা নিয়ে নেবার, তাহলে দেখবেন সমস্যাটা কিন্তু আর সমস্যা থাকছে না। আচ্ছা, আরেকজন বন্ধুকে নেব। হ্যালো, হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা কিন্তু মিউট করে দেবেন, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দেবেন। ফোনে কথা বলুন, পরে টিভিটা দেখবেন ফোনটা কেটে দিয়ে। হ্যালো, এই তো
হ্যাঁ বলুন, নমস্কার, কে বলুন। বলছেন? আমি স্যারের ট্রেনার চন্দ্র বলছি। কিছু বোঝা গেল না, আরেকবার বলতে হবে। আমি ইন্দ্রনাথ চন্দ্র বলছি, ইন্দ্রনাথ চন্দ্র, কোথা থেকে ফোন করছেন? বহরমপুর থেকে। বহরমপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলুন। রাজশ্রী চন্দ্র। হ্যাঁ আরেকবার। রাজশ্রী চন্দ্র। রাজশ্রী চন্দ্র, ঠিক আছে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে কত? 25শে জুলাই 2015 সাল। আচ্ছা, সময়টা সকাল, বলুন। এই রাত্রে রাত্রে সকাল 6:25। সকাল সন্ধ্যে 6:25। আচ্ছা, সন্ধ্যে 6:25। সন্ধে 6:25, তাই তো? 25শে জুলাই 2015। আর 2015-তে জন্ম, এটা বললেন তো? হ্যাঁ 2015 জন্ম। ঠিক আছে, ঠিক আছে, শুনে নিন। নমস্কার, আপনাকে রাধে রাধে। রাধে রাধে। আপনার মেয়ে তুলা রাশি, মকর লগ্ন। আচ্ছা, তুলা রাশি, মকর লগ্ন। মকর লগ্ন। হ্যাঁ জানতেন তো নাকি? হ্যাঁ জানতাম। কিভাবে জানলেন আপনি একটু বলুন না শুনি। পঞ্জিকাতে। বাহ, বাহ। তাহলে পঞ্জিকা ফলো করেন, ভালো লাগলো শুনে। সনাতন ধর্ম, হিন্দু হ্যাঁ। সনাতন ধর্মের মানুষরা এখনো পঞ্জিকা ব্যবহার করে, এটা হ্যাঁ। দরকার। প্রত্যেকেরই পঞ্জিকার লক্ষ্য করা দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ যাই হোক, মেয়ের কেরিয়ারে পড়াশোনা নিম্ন বিদ্যায় কিন্তু একটা বাধা দেখতে পাচ্ছি গো। পড়াশোনায় বাধা। হ্যাঁ, পড়াশোনা নিম্ন বিদ্যায়। মানে উচ্চ বিদ্যার কথা বল, উচ্চ বিদ্যায় কিন্তু খুব ভালো হবে, নিম্ন বিদ্যাটা কিন্তু খুব ভালো, মানে বাধা পাচ্ছি। শনি একাদশে হ্যাঁ বলো। ওর কেরিয়ার কেমন, মানে গোটা কেরিয়ার, পড়াশোনার কেরিয়ার কেমন? হায়ার স্টাডি, উচ্চ বিদ্যা ভালো আছে, নিম্ন বিদ্যায় বাধা। হ্যাঁ বোঝাতে পারলাম? হায়ার স্টাডিতে ভালো আছে না? হ্যাঁ, উচ্চ বিদ্যা হায়ার স্টাডি জায়গা খুব ভালো আছে, নিম্ন বিদ্যাটায় বাধা আছে। নিম্ন বিদ্যাটায় কিন্তু অনেক সমস্যা আসবে। এখন তো 11 বছর বয়স, ও তো নিম্ন বিদ্যাতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। নিম্নবিত্তে রয়েছে। হ্যাঁ, ওই জন্যই বলে দিলাম নিম্ন বিদ্যায় বড্ড মনটা চঞ্চল, ছটফট ছটফট করছে। এবং খুব চঞ্চল, অস্থিরতা। এটা তো তো উনিই বললাম তো। বললেন, এটা তো উনিই বললেন যে চঞ্চল, ছটপট ছটপট করে সব সময়। অস্থিরতা কাজ করে, এক জায়গায় স্থির থাকে না। এখানে বসা যে 5 মিনিটের মধ্যে উঠে আবার অন্য জায়গায় চলে গেল, এই জিনিসগুলোর মধ্যে থাকবে। এই ডিসেম্বর 11 তারিখে পরে শনি যখন বকরি থেকে কেটে যাবে, আবার মেষ রাশিতে যখন প্রবেশ করবে, আবার ডাইরেক্ট চন্দ্রকে দৃষ্টি দেবে, ওইখান থেকেও একটা আরো হতাশা চলে আসবে। আচ্ছা, শনির প্রভাবটা খারাপ হয়ে যাবে। লগ্নপতি শনি তো আপনার একাদশের মেয়ের চাটে বসে আছে, আর দশমের চন্দ্র আছে, আর নবমের রাহু ভাগ্যের জায়গায়। এই ওর কি বৃহস্পতি দশায় জন্ম? হ্যাঁ, বৃহস্পতি জন্ম আছে, ঠিকই তো দেখেছে। পাঁচই তো, জন্ম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচই তো দেখেছেন আপনি, পঞ্জিকা তো পরিষ্কার আছে। হ্যাঁ এখন দিগা। ঠিক আছে। ষষ্ঠে মঙ্গল আছে, মঙ্গলের জায়গাটা একটু ভালো পেলাম না। হ্যাঁ, মঙ্গলটা পূর্ণ বৃহস্পতির নক্ষত্র আছে। মঙ্গল ভালো অবস্থায় নেই, ষষ্ঠভাবে বসে জীবনযাত্রার মানে, কিন্তু এই মঙ্গল একে অনেক ভালো ফল দেবে। আচ্ছা, হ্যাঁ তাই নাকি? একদম, একাদশপতি আচ্ছা, মঙ্গল এবং চতুর্থপতি মঙ্গল আচ্ছা, ভালো ফল দেবে। উচ্চবিদ্যা হায়ার স্টাডি জায়গাগুলো খুব ভালো আছে, কর্মসংস্থানের জায়গায় খুব ভালো আছে, কেরিয়ার ডেফিনেটলি ভালো আছে, চিন্তা করতে হবে না। আপনি যদি চান যে একটা মানে, তবে ভাগ্যে রাহু আছে, তো এই রাহুর প্রভাবটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, ভাগ্যবতী বুধ আছে আপনার, সপ্তমে বসে আছে রবির সাথে জল রাশিতে, এই বুধটা কিন্তু খুব ভালো নয়। এটা এবার কি পড়ে? আমরা একটা মুক্ত কি পড়ি দেবো? মুক্ত আমার তো মনে হয় আপনি পড়িয়েই আছেন, পড়াননি এখনো? একটা মুক্ত পড়ে আছে। আরে বাবা, তাহলে বলছেন যে পড়িয়ে দেবো। তাহলে পড়িয়ে দেবো বললেন, উনি কিন্তু বলে দিলেন পড়িয়ে দিয়েছেন অলরেডি। ঠিক আছে, ভালো থাকুন, পরে আবার যোগাযোগ করবেন। রাধে রাধে। সত্যি সবাই আশ্চর্য হয়ে যায় যে কি করে আপনি বলেন এরকম ভাবে। আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা ওনার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই যে দুটো নাম্বার যাচ্ছে যোগাযোগ বলে, এই দুটো নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, ওনার কাছে চলে আসুন। দেখবেন আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, সমস্যা নিয়ে থাকবেন না, সমস্যাটাকে আপনি কাটান, দেখবেন সামনের দিকটা বা সামনের যে ভবিষ্যৎটা সেটা কিন্তু অনেক উজ্জ্বল হচ্ছে। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, টিভির সাউন্ডটা একটু মিউট করতে হবে। হ্যালো, হ্যাঁ, টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন। আচ্ছা, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আপনার ছেলে, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি নাটাগড় সোদপুর নাটাগড় থেকে ফোন করছেন। হ্যাঁ, আপনার ছেলের সম্বন্ধে আপনি জানবেন। হ্যাঁ, ছেলে তো হচ্ছে কি জন্ম বার মঙ্গলবার। দাঁড়ান, আপনি জন্ম তারিখটা জানেন?
হ্যাঁ হ্যাঁ তাহলে সেটা আগে বলুন। হ্যাঁ 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ 1995। হ্যাঁ ঠিক আছে, সময়টা বলুন। সময় হচ্ছে 11:45। 11:45। কখন? কখন? হ্যাঁ কখন? দুপুর 11:45। দুপুর না সকাল 11টা? হ্যাঁ ওই আর কি সকাল 11টা, হ্যাঁ সকাল 11:45। হ্যাঁ হ্যাঁ আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ আচ্ছা কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেলের সম্বন্ধে শুনি। ছেলে এখনো নমস্কার আপনাকে, রাধে রাধে। যাই হোক, আমি বলে দিচ্ছি, আপনাকে কিছু বলতে লাগবে না। হ্যাঁ উনি বলে দিচ্ছেন। হ্যাঁ শুধু আপনি শুনুন। শুধু সমীর শাস্ত্রীকে নয়, আপনি অনেক জ্যোতিষীকেই ফোন করেন, আপনার থ্রোয়িং বলছে, ওই জন্য আগে মঙ্গলবার বললেন। এর আগের প্রোগ্রাম হয়তো তাকে বলেছিলেন যে আমার মঙ্গলবার বাংলার এই মাস এই মাস। আমাকে বলতে লাগবে না, শুধু ডেট অফ বার্থ টাইমটা দেবেন, আমি বাদ বাকি বলে দেবো। ছেলের কর্ম জায়গায় কিন্তু ভালো দেখতে পাচ্ছি না, এখনো কাজ পাইনি বা কাজ করতে পারছে না, কি ব্যাপার? না তাই তো? হ্যাঁ একদম। তো কর্কট রাশি আর বৃষ লগ্ন আছে, লগ্নের দ্বাদশে কেতু বসে আছে। কেতুটা খুবই খারাপ, খারাপ বন্ধুর সংস্পর্শে চলে যাবে, নেশা ভাঙ করবে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছি না। চন্দ্রমঙ্গল, তৃতীয় চন্দ্রমঙ্গল আছে, মঙ্গল নিচস্থ হয়ে আছে, কাজের জায়গা ভালো পাচ্ছি না। আচ্ছা। তার পিছনে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিগুলো উনি বলে দিচ্ছেন যে কেন কাজের জায়গাটা একদম ভালো নেই। ষষ্ঠে রাহু, জীবনযাত্রা মানে রাহু খুব বাধা দিচ্ছে। সপ্তমে বৃহস্পতি, অষ্টমে শুক্র, নবমে বুধ আর দশমে রবি আর শনি বসে আছে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছিল? হ্যাঁ ছেলে আইটিআই করেনি? না ও তো অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট। কিছুই বুঝতে পারলাম না, আবার ভালো করে বলুন, বুঝতে কোথায় পারলাম। ভর্তি? অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে? হ্যাঁ আচ্ছা 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 গ্র্যাজুয়েট। ওরও ইঞ্জিনিয়ারিং ভালো যোগ, আইটিআই করলেও ভালো হতো, এমটেক আচ্ছা বিটেক আচ্ছা, ওর করলে। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা ভালো হতো, মানে হ্যাঁ। অ্যাস্ট্রোলজি সেটাই দিক নির্দেশ করছে। ও বহুদিন ধরে পরীক্ষা দিয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা নিয়েই তো আমরা আলোচনা আমি আজকে করছিলাম। প্রথম দিদি প্রশ্নটা তুলেছিল, ইন্টারভিউ যাবে, পরীক্ষা দেবে, পাস করবে, ইন্টারভিউ ফেল হয়ে যাবে, সাকসেস পাবে না। নম্বর 2 নম্বরের জন্য এই দেখুন, আপনি প্রথম থেকে দেখছেন, আপনি প্রথম দেখুন। থেকে দেখছেন অনুষ্ঠানটা। দশম ভাব থেকে কর্মের বিচার করা হয়, এর আগের অনেক প্রোগ্রামেই করেছি। শনি আর রবি দশম ভাবে বসে আছে, তাহলে শনি শত্রু আর রবি মানে বাপ বেটার সাথে একটু খাড়াখাড়ি হবে। হ্যাঁ যাই হোক, ওই বিষয়ে আমি যাচ্ছি না। শনির সঙ্গে যখন রবি থাকবে না, তখন রবিকে পুরো ড্যামেজ করে দেবে, রবির পাওয়ারটাকে পুরো নষ্ট করে দেবে। শনি পীড়িত হয়ে যাচ্ছে, শনির পীড়িত হয়ে যাচ্ছে, মানে রবি পীড়িত হয়ে যাচ্ছে, সাকসেস দেবে কি করে? কমিউনিকেশন জায়গা তো আটকে যাচ্ছে, ও যোগাযোগ মাধ্যম কেটে যাচ্ছে। বৃহস্পতি হচ্ছে না, হ্যাঁ এই তো আজকে আমরা শুরু করেছিলাম। বৃহস্পতি সপ্তম ভাবে বসে আছে, মানে একাদশপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে, অষ্টমপতি বৃহস্পতি সপ্তমে বসে আছে, তা সাকসেস দেবে কি করে? শত্রু নক্ষত্রে বসে আছে, বুধের নক্ষত্রে বৃহস্পতি বসে আছে, তা ফলটা আসবে কোথা থেকে? এই জন্য তো সাকসেস পাচ্ছে না আপনার ছেলে, এজ অনেকটা পৌঁছে গেছে তো, প্রায় 30। প্রতিকার আমি অন মিডিয়ায় বলতে পারছি না এই মুহূর্তে, আপনি আমাকে 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত এই সুযোগটা তো মানে সকলের জন্য রয়েছে, এই সুযোগটাকে হাতছাড়া করবেন না, ঠিক আছে? কারণ সত্যি আপনাদের প্রকৃত সমস্যা, যাদের প্রকৃত সমস্যা রয়েছে অবশ্যই ফোন করুন। আজকে আমার দিদি আলোচনার বিষয়টা এটা নিয়ে শুরু করেছে। হ্যাঁ 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 নাম্বার দুটো, হ্যাঁ ঠিক, নাম্বার দুটো আপনি লিখে রাখুন, ঠিক আছে? না 9টা থেকে 10টা পর্যন্ত। সত্যি তো একজন পিতা হিসেবে তার খুবই মানে খারাপ লাগছে। হ্যাঁ 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 তাই তো। আচ্ছা আমরা না আজকে আর ফোন নেব না, হ্যাঁ কারণ একটুখানি, হ্যাঁ আপনি ফোনটা রেখে দিন। আর আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে এই অনুষ্ঠানটা প্রথম থেকে যদি আপনারা না দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতেই পাচ্ছেন। হ্যাঁ অনলাইনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতেই পাচ্ছেন, কারণ অনুষ্ঠান মানে থেকেই যাচ্ছে। আর আজকে আর ফোন নেওয়া সম্ভব হচ্ছে না এই কারণেই যে আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে। দূর দূরান্তে যারা রয়েছেন তারা কিভাবে প্রতিকার করাবেন ওনার কাছে বা কিভাবে বিচার করাবেন, তার জন্য অবশ্যই রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ফোন করে একটু জেনে নিন। এবং যারা কাছে রয়েছেন তারা তো চলে আসতেই পাচ্ছেন, এবং যারা চাইছেন ওনার সঙ্গে আরেকটু কথা বলে নিতে সমস্যা নিয়ে, অবশ্যই রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত আপনারা ফোন করুন এবং চলে আসুন ওনার চেম্বারে, বা যদি অনলাইনে হয় উনি কিন্তু বলে দেবেন সবটাই। কিন্তু আজকে আমাদের থামতেই হচ্ছে, আগামী কাল আমরা আবারও ফিরে আসব এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।
আমার বাংলা।